আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিহাস কিচেন। আজ আমি আপনাদের সাথে একটি পারফেক্ট স্বাদের গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করব। প্রত্যেকের রান্নাঘরে থাকা কমন কিছু মশলা দিয়ে সাদামাটা রেসিপিটি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কতটা মজার হয় যে খাবারটি, সেটি এই রেসিপি ফলো করে রান্না করে না খেলে একদমই বুঝতে পারবেন না। এই রেসিপিটি ফলো করে একবার হলেও গরুর মাংস রান্না করে দেখবেন ফ্যামিলি প্রত্যেকে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আজকের রেসিপিতে আমি কাঁচা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। তো বেরেস্তাগুলো সাইডে রেখে বেরেস্তা করে নেওয়া তেলের ভিতরে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ। তো মশলাগুলোকে সুন্দর করে 1 মিনিট ভেজে নেব, একটা সুন্দর ফ্লেভার আসার আগ পর্যন্ত। এরপর এতে দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তো আদা রসুনকেও ভালো করে 1 মিনিটের জন্য ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা হাড় চর্বি সহ এখানে 1.5 কেজি গরুর মাংস। তো মাংসগুলোকে আদা রসুনের সাথে মিক্স করে বেশ কিছুক্ষণ, যেমন 7 থেকে 8 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে মাংস আদা রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলে এর কালারটা একদমই পারফেক্ট আসে এবং এর টেস্ট এতটাই মজার হয় যে আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। বেশ কিছুক্ষণ রান্না করার পর এতে দিয়ে দিব কেটে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো। তো এই পর্যায়ে পাকা টমেটোটা দিলে মাংসের কালারটা একদমই পারফেক্ট হয়। তো টমেটোটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো মিনিমাম 10 মিনিট মাংসটাকে ভেজে রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করে দিব 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখানে জিরার গুঁড়া যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ ধনিয়ার গুঁড়া দিবেন। এখানে ধনিয়ার গুঁড়ার পরিমাণটা বেশি হয়ে গেলে মাংসের কালারটা কালচে হয়ে যাবে। তো সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসের গা থেকে পানি চলে আসার আগ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এরপর যে বেরেস্তাগুলো দেওয়ার পর মাংসগুলোকে ভালো করে মিক্স করে আরও 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট রান্না করার পর আমি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা পারফেক্টভাবে কুক হয়ে যায়, তার পাশাপাশি একটা পারফেক্ট গ্রেভি থাকে। তো পানি দেওয়ার পর মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। এই রেসিপিটা ফলো করে গরুর মাংস রান্না করে যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না যে সামান্য কিছু মশলা দিয়ে এতটা মজার করে গরুর মাংস রান্না করা যায়। এই পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো কথার ফাঁকে আমি বেশ কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিয়েছি। তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সবশেষে যখন মাংসের গায়ের উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। অবশ্যই আপনারা এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্ট এবং ফ্লেভার দুইটাই পারফেক্ট হবে। তো আমার গরুর মাংস ভুনা ডান। আপনারা যদি আরও শুকনা বা ভুনা ভুনা করতে চান তাহলে এই পর্যায়ে গ্রেভিটা আরও জাল দিয়ে বা রান্না করে কমিয়ে নিতে পারেন। তা আমি এই পর্যায়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল আজকের পারফেক্ট স্বাদের গরুর মাংস ভুনার রেসিপি। এই রেসিপিটি ফলো করে গরুর মাংস ভুনা করে খেয়ে দেখবেন, মনে হবে 5 স্টার হোটেলের গরুর মাংস ভুনার রেসিপি। কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা সম্পূর্ণ ঘরোয়া সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আবারও ইউনিক ও মজার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।